ঘুরে দেখেছি পাহাড়, মেঘ এবং ঝর্ণা। আজকের এই গল্পে বান্দরবনে আরও গহীনে প্রবেশ করব, যেখানে কোনো বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই এবং তথ্য প্রযুক্তির কোনো ছোঁয়া নেই, যেখানে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য এবং মেঘ বৃষ্টির খেলা। প্রকৃতির প্রেমে সারা দিতে ছুটে চলা গহীন জঙ্গলে। আজকে মৃত্যুর ভয় না করে ঝুম বৃষ্টির ভিতর রওনা হয়েছি পাহাড় সামিটের উদ্দেশ্যে। এবারের যাত্রা ক্রিস্ট্রং এবং রুংরাং দেখার দারুণ অভিজ্ঞতা। যাত্রাপথে টাইগার যোগের আক্রমণের শিকার হইলাম এবং ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ওঠা অনেক বিপজ্জনক ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে 4 ঘন্টার পথ পাড়ি দিতে আমাদের 6 ঘন্টা লেগে গিয়েছিল। ক্ষুধার তাড়নায় আমাদের হাত পা আর চলছিল না। সাথে শুকনা খাবার ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি, কিন্তু পানির কোনো ব্যবস্থা ছিল না। আমাদের টিমমেটরা সকলেই দুর্বল হয়ে পড়ল, মন আর সায় দিচ্ছিল না সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। এমন সময় পাহাড়ে প্রচণ্ড ঝড় শুরু হলো এবং ভারী বৃষ্টি। তার ভিতরেই আমরা জীবন বাজি রেখে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলাম। এই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার সম্পর্কে জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা। আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি, এই দুনিয়ার 10 গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে আর দেরি কেন? আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন নিকটস্থ মসজিদ অথবা মাদ্রাসাতে। ধন্যবাদ। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতর আমরা ক্রিস্টং সামিট করতে যাচ্ছি এবং রুংরাং সামিট করবো ইনশাল্লাহ। তো আসলে আমরা কতটা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি সেটা কিন্তু বুঝতে পারতেছেন। আমাদের টিম সামনে চলে গিয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। আর এই পাহাড়ের ঢলের ভিতর আমরা সামনের দিকে যাচ্ছি। এই হবে নাকি? আমরা অনেকটা পথ চলে এসেছি। অনেকটা বলতে কি হবে, শুধু পাহাড়ে এদিকে ওদিকে উঠতেছি নামতেছি। আর এই জায়গায় সকলে বসে আছি এদিকে। এখানে আমাদের গাইড ভাই বাঁশ কাটতেছে আর কি, কারণ আমাদের গ্রিপটা ভালো পাওয়ার জন্য আমরা লাঠি হিসেবে ব্যবহার করবো। ভাই মজবুত দেখে কাটেন। এখন যে জায়গাতে যাচ্ছে আর কি, একদম পাকা রাস্তার ভিতর দিয়ে নতুন কাজ চলতেছে। এদিকে দেখুন কি পরিমাণ মেঘ জমে আছে। এইদিকে ওই যে পাহাড়ের চূড়া ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু টুকটুক করে সামনের দিকে যাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি? খ্যামচং পাড়া। ওই যে নিচে দেখা যাচ্ছে পাকা রাস্তা এবং ওইদিকে টিনের চাল দেখা যাচ্ছে, ওটা একটা পাড়া আর কি। আর এই দিক দিয়ে ওই যে চলে গিয়েছে প্রবাহিত আঁকা বাঁকা সাঙ্গু নদী। আর উপরে মেঘগুলো কি সুন্দর ঝরতেছে। আমরা কিন্তু এখন আবার সামনের দিকে যাচ্ছি আর কি। ওই যে সবুজ জুম দেখা যাচ্ছে দূরে, ওইদিকে যাব। এই কাদামাটির রাস্তা দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে উপরে উঠতেছি। আর প্রচুর বৃষ্টির কারণে রাস্তাগুলো কিন্তু একদম পিচ্ছিল। আর আমরা কিন্তু রেইনকোট আসলেই সকলের নেই, কাহুর আসে 2-3 জনের। আর অধিকাংশই পলি ইউজ করতেছি, কারণ আমরা গন্তব্যে যাব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। যোগ খাইছে প্রথম হ্যাঁ, ওই যে প্যান্টের সাথে যোগ দেখি। ও এটা ছোট যোগ কি এখানে যোগ ধরছে? আমরা সবাই যোগের শিকার হইতেছে আক্রমণে। ভাই সবাই একটু সাবধানে যাই, একটু পায়ের দিকে খেয়াল রাখেন, একটু দাঁড়ানোর পর খেয়াল করবেন। যে জায়গায় চুলকায় তার মানে ওই জায়গায় যোগ আছে। বৃষ্টি হওয়ার কারণে যোগের উপদ্রবটা অনেকটা বেড়ে গিয়েছে। আমাদের আসলে অনেক কষ্টই হচ্ছে বলা চলে, কারণ একইতে পিচ্ছিল, অনেক স্লিপ কাটতেছে, পা টিপ মানে পা চেপে চেপে নামাইতেছে আর কি, গ্রিপ করে করে। আবার যোগের ভয় আছে। ও অসাধারণ সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানকার ভিউটা অবস্থা। আরে দেখ ও শালা বিরিয়া, ও অসাধারণ। আমরা এই রাস্তা ধরে হচ্ছে খ্যামসং পাড়া যাচ্ছি আর কি।
আর ওই যে নিচের সৌন্দর্যগুলো যেটা আপনার নিজ চোখে দেখতে পারতেছেন, মেঘগুলো কীরকম জ্বরের মতো ভাসতেছে, একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। আর ওই সাইডগুলো জুম চাষ আছে। জানি না কিসেরই পিছু স্বাধীনয় যার কষ্ট আমার। এই সমস্ত জায়গা যে পরিমাণ ঝোন জঙ্গল, মানে একদম লতা পাতাতে ভরে আছে, যোগ এখানে থাকবে না কোথায় থাকবে বলুন। আর তারপরে বৃষ্টি হয়েছে, জায়গাগুলো একদম স্যাঁতস্যাঁতা হয়ে গিয়েছে। এত বড় একটা গাছ পড়ে গেছে রাস্তার মাঝখানে, একটু পার হতে কষ্ট হইলো। অনেকেই সামনে চলে গিয়েছে, আমরা একটু ভিডিও করতে করতে পিছনে পড়ে গিয়েছি। ও কি অবস্থা ভাই, এই যে ভিউ রে ভাই, আর ক্লান্তি নাই কোনো ভাই। ভাই যে যতই কথা বলুক, স্রষ্টার যদি সৃষ্টিকে ভালোভাবে অনুভব করতে চান, অবশ্যই আপনাকে পাহাড় এক্সপ্লোর করতে হবে, পাহাড়ে আসতে হবে, পাহাড়ে ঘুরতে হবে এবং পাহাড়ের যে নান্দনিক সৌন্দর্য, প্রকৃতির যে অপার দৃশ্য, সেটা যদি দেখতে চান অবশ্যই পাহাড়ে আপনাকে সময় দিতে হবে। ভাই আসেন ভাই। ভিতরে আসার পর এরকম বিশাল একটা বটগাছ দেখতে পারলাম, অনেক পুরাতন হবে। যোগ যে এদিকে আসতেছে, এটা হচ্ছে মানুষের গন্ধ পায়, মানুষের গন্ধে ধীরে ধীরে এগিয়ে আসতেছে। এই দেখেন, এখন যদি আমরা যদি এদিকে ধরি, এ দেখেন, এই যে ও আর খুঁজতেছে গন্ধ কোন দিকে। প্রচুর বৃষ্টি নামতেছে, সবাই তাড়াতাড়ি রেডি হও, ড্রেস পরো। কি যে বৃষ্টি আবার শুরু হইলো, যেটা এতক্ষণ একটু ক্লিয়ার ছিল, এখন একবার দেখে বুঝতেছেন একদম অন্ধকার হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এখনও অনেকটা পথ বাকি। এই রাস্তা ধরে আমরা হচ্ছে খামচাংপাড়া যাব, এদিক দিয়ে সামনের দিকে। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন, বৃষ্টির পানি এখান থেকে ঘুরে ঘুরে ড্রেনের মতো হয়ে গিয়েছে। আসলে এখান থেকে আমাদের যাওয়ার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে নামতেছি। আর দুই সাইডে বাঁশের ঝাড় আর কি, বাঁশ বাগান। আমাদেরকে অবশ্যই রাত হওয়ার আগে খামচাংপাড়া প্রবেশ করতে হবে, কারণ রাত্রেবেলা এই জায়গাতে প্রবেশ করা যাবে না। দ্রুতই দিনের আলো শেষ হওয়ার আগেই আমাদের এখান থেকে ত্যাগ করে ওই জায়গায় পৌঁছাইতে হবে, যেভাবেই হোক। এখন হয়তো আস্তে আসতেছি, আর একটু জোরে হাঁটতে হবে, কিন্তু আসলে বৃষ্টির কারণে কিন্তু আমাদের এটা সম্ভব হচ্ছে না। আমরা যে আসছি, আর কতটুকু বাকি আছে? এ পর্যন্ত আসলাম যে আরো থাকতে পারে 10-20 কিলো মতো। 10-20 কিলো না? তাহলে আমরা অর্ধেক আসছি কি? অর্ধেক হয় না এখনো অর্ধেক হয় নাই। তাহলে ভাই এখনো অর্ধেক হয় নাই, আমরা এনার্জি লস করতে হবে না, কারণ আমাদের কিন্তু আর ক্যালোরি আর্ন করার অবস্থা নাই, শুধু খালি মাইনাস হইতেছে। একবার ফাল পারে দৌড় পারে উইটা গাঞ্জা পরে কিন্তু এটা আর কাম হইব না, বুঝলেন নাই ভাই? চলো চলো সবাই ধীরে ধীরে হাঁটি ভাই, কারণ যেহেতু এখনো 20 কিলো ফাল পারে উইটা। আপনি আগে যান। প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে মানে কি বলবো, যদিও অ্যাডভেঞ্চার ভালো লাগতেছে, তারপরেও ঠান্ডা জ্বর কাশি এটা না হয় বাদ দিলাম, কিন্তু টাইগার যোগের যে উপদ্রব, এই জিনিসটা খুব বেশি। একটু পরপরই কাউকে না কাউকে যোগ ধরতেছে। আর বৃষ্টি যে শুরু হয়েছে, থামার কোনো নামগন্ধ নাই। রাস্তাগুলো এই দেখুন এরকম পানি হয়ে গেছে, পানির ভিতর দিয়ে হাঁটতেছি, পুরোটা রাস্তা পানি। বৃষ্টি কোনোভাবে যেন আমাদেরকে পিছু ছাড়তেছে না। তো কি পরিমাণে বৃষ্টি সেটা তো কি বলবো, বলতে বলতে ভাষা শেষ হয়ে গিয়েছে। আমরা ওখানে সবাই দাঁড়িয়ে রেস্ট করতেছি আর কি, অনেকটা পাহাড় উঠেছি, সবাই ওইদিকে দাঁড়িয়ে আছে। আর এইদিকে সব দিকে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছি,
এখন ধীরে ধীরে আমার নিচের দিকে যাওয়া লাগবে। আমরা টানা 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে ট্রেকিং করতেছি। এই বৃষ্টির ভিতরে আমাদের শরীর মন কোনোটাই আর ঠাঁই দিচ্ছে না। তো আমাদের টিম মেম্বাররা অনেকেই বসে পড়েছে আর হাঁটতে পারতেছে না, অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছে। কারণ বৃষ্টির ভিতর পাগুলো স্লিপ কাটতেছে, যোগের আক্রমণ, সব কিছু মিলেই আমরা অনেকটাই বোরিং ফিল করতেছি। কত সময় লাগতে পারে? সময় তো লাগবে, ধরেন 1.5 ঘন্টা মতো লাগবে। আরো 4 ঘন্টা না? ও সেরা সেরা, ঠিক আছে প্রায়। পাহাড়ের উপরে এসে পৌঁছার পর দেখি একদম ঝড় উঠে গেছে, প্রচুর বাতাস। সত্যি কথা বলতে কি, এই জায়গাগুলো এই পরিমাণে দুর্গম এলাকা, এখানে যদি আপনি কোনো বিপদে পড়েন, আপনি যদি চিৎকার করে সাহায্যের জন্য চান, কোনো একটা লোক দেখতে পারবেন না। কারণ এই সমস্ত জায়গায় খুব একটা লোক আসে না, এখানে অধিকাংশ ট্যুরিস্টরা যাওয়া আসা করে। তো যাওয়ার সময় এই রাস্তাগুলোতে যাওয়া আসা করে। আর তাছাড়া আশেপাশে ওই রকম জুম চাষ করার মতো কোনো জায়গা নেই। আমি আসার মানে ওখান থেকে ট্রেকিং শুরু করার পর থেকে এ পর্যন্ত কোনো একটা জায়গা দেখিনি যে যেখানে ফাঁকা বা জুম চাষ হচ্ছে বা যেখানে লোকজনের কোনো সমাগম আছে, মানে একদম ফাঁকা। এই সমস্ত রাস্তায় রাতেরবেলা চলতে যে আর কী পরিমাণ ভয়ানক লাগবে সেই চিন্তায় বারবার করছি। আমাদের বাসায় বলে যে মুটুই বলে যে মুটুই। হ্যাঁ, এটা গাছ গোলাপ ধরছে ঠিকই, রং সুন্দর, কিন্তু ভিতরের গুলো পচা। দেখতে তো একদম লিচুর মতো টাটকা। খাইতে মিষ্টি টক। মিষ্টিটা খাওয়া যায়? খাওয়া যায় না, এটা ভিতরে দেখেন আপনি, এই যে ভিতরের গুলা ভালো, ও, বাইরের অংশগুলো ভালো। এই গাছটাই ভালো না, কতগুলো গাছ আছে এগুলো মানে কি ভালো ফল ধরায় আর কি ভিতরে। ওই যে নিচে দেখা যাইতেছে দুর্গম পাহাড়, আসলে চারিদিকে প্রচুর পরিমাণে মেঘ, এই কারণে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর আমাদের রাস্তা তো কোনোভাবে শেষ হচ্ছে না, এদিকে দিনের আলো ফুরিয়ে আসতেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও কিন্তু আমরা একদম নন স্টপভাবে চলাচল করতেছি। কারণ সন্ধ্যার আগে আমাদেরকে পাড়ায় পৌঁছাইতে হবে, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই উঁচু নিচু পাহাড় আর বইতে মন একদমই চাচ্ছে না, কারণ বৃষ্টিতে ভিজতে ভিজতে 12টা বেজে গিয়েছে। রেইনকোট তো নাই, পলি দিয়ে কাজ চালাইছি, পলিগুলো ফেটে গেছে। আর যে বৃষ্টি বাতাস, পলিতে কোনো কন্ট্রোল হচ্ছে না। এখান থেকে নামাজে কী পরিমাণ রিস্ক, যেটা আসলে কী বলবো, বৃষ্টির সময় পিচ্ছিল হয়ে গিয়েছে জায়গাগুলো, পাটা আসলে গ্রিপ করতে পারতেছি না, খুব বাজে একটা অবস্থা। আমাদের গাইড বলেছিল আর মাত্র 1.5 ঘন্টা পথ আছে, আমরা অলমোস্ট 2 ঘন্টা হেঁটে ফেলেছি। তো এখন আমাদের পাড়ার কোনো নামগন্ধ নেই, বা পাড়া যে দেখতে পারবো তার যে একটা চিহ্ন বা তার যে একটা পরিবেশ, সেটা এখনও বুঝতে পারতেছি না। আর দ্বিতীয় কথা, আমাদের শরীর মন কোনোটাই আর সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে না। সবার প্রায় হাত পা একদম চুলো হয়ে গিয়েছে, সবাই আস্তে আস্তে পা ফেলতেছি। তো পেটেও প্রচণ্ড পরিমাণে ক্ষুধা। তো আমাদের কাছে মুড়ি আছে, শুকনা মুড়ি ভাগ্যিস নিয়ে আসছিলাম, এখন সেগুলো খাচ্ছি। আপনার চাপ আপনি কাছে লজ্জা পেলে হবে।
অনেকটা পথ আসার পর অবশেষে জুম দেখতে পারলাম। ওই নিচে জুম ঘর, এদিকে পাহাড় ভিউ দেখতে পাচ্ছি। মানে এক্সট্রিম অভিযান হচ্ছে আমাদের। এই বৃষ্টির ভিতর আমরা স্যামসাং পাড়া যাচ্ছি আর কি। কি যোগ দিচ্ছে আবার দাদা? আর কত দূর? আরো 1 কিলো আছে। 1 কিলো বলতে যাইতে কতক্ষণ লাগবে? যাইতে আধা ঘন্টা মতো লাগবে। এরা বললো যে ওই যে ওই পাশের লোকজন বললো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, আধা ঘন্টা না 40 মিনিট? আধা ঘন্টা আর আমরা কি ধরেন আধা ঘন্টা 40 মিনিট? 1 ঘন্টাই ধরেন। আমরা যেরকম হাঁটি আচ্ছা 1 ঘন্টা না, সম্ভাবনা নাই। এখন কি যা খাবার টাবার পাবো সব? জুম ঘর কি পাওয়া যাবে থাকার জন্য? পাওয়া যাবে। আচ্ছা চলুন আমরা পাড়ার ঘরই পাওয়া যাবে। এখন সামনের দিকে আবার অগ্রসর হই। আমরা কোনোভাবেই নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারতেছি না, কারণ বৃষ্টি হয়ে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যাওয়াতে আমাদের এনার্জি লসটা বেশি হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যোগ তো কী পরিমাণ যোগ ধরছে দেখেন, সবাই জুতা খুলে যোগ চেক করতেছে। সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে পাড়ায় প্রবেশ করতে হবে। ভাই রে ভাই, ও ভাই, এ কি ভিউ, কোটি টাকার ভিউ। এরা জীবনে টাকা পয়সা বহু আসবে, কিন্তু এইরকম সুন্দর চোখের টাকা আসবে না। আবার যাত্রা শুরু করতেছি আল্লাহর নামে। বুঝতেছি না এখনো আরো কতটা পথ যেতে হবে। শারীরিকভাবে মানসিকভাবে সব দিকে একদম দুর্বল হয়ে আসতেছে। শুধু আমি একা না, আমাদের টিম মেম্বার যারা আছে সকলেরই একই অবস্থা। আর সবচাইতে যেটা আমাদেরকে সবচেয়ে বেশি বিরক্ত করতেছে সেটা হচ্ছে যোগের কারণে আমরা আসলে বেশি দূর আগাইতে পারতেছি না। একটু পরপরই যোগ কোথায় কার কামড় দিল, কী করলো, এগুলো ছাড়াইতে হইতেছে। সবাই শোনো, এখন মনে করো যে সবাই হাইটে আসছে, বুঝছো? সবারই কষ্ট হয়েছে, এখানে কারো কষ্ট কমে না, সবাই সেম পথ আসছে। তো কারো যদি কোনো ভুল হয়ে থাকে কেউ খেপবা না, সবাই স্বাভাবিকভাবে মেটানোর চেষ্টা করবা ভাই, ঠিক আছে? না সবাই এখানে মনে করছে কষ্ট, সবারই কষ্ট হবে, ঠিক আছে? ব্যবহার খারাপ হইতেই পারে। দাদা আর কত দূর বাকি আছে? আর বেশি না, এইটা নামলেই পারা। তাতে আর কতক্ষণ লাগতে পারে? 10 মিনিট। ও তাহলে মোটামুটি পাড়ার কাছাকাছি চলে আসছি। তবে উনার 10 মিনিট, আমাদের 20 মিনিট, এটা সবসময় মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার হয়ে আসতেছে। আমরা লাপ্পা চাপা দিতে চলে আসছি। আমরা কিন্তু এখনো গন্তব্য থেকে কতটা দূর আসলে বলতে পারতেছি না, কারণ গাইডরা যেটা বলে তার ডাবল হয়েও আমাদের মেলে না আর কি। গাইড যদি বলে 5 মিনিট, আমরা যদি 15 কেন 20 মিনিটও ধরি, তাও আমাদের টাইমিংয়ের সাথে মেলে না। এই কারণে আসলে বুঝতে পারতেছি না আরও কতটা পথ বাকি আছে। যাই হোক, এখনও যে আমরা টিমের প্রত্যেকটা মেম্বার সুস্থ আছি, কেউ এখনও পরে আঘাত পাইনি। আমি মোটামুটি 2 থেকে 3 বার পিছলা পড়ছিলাম, মানে একদম ধপাস হয়ে পড়ে গিয়েছে আর কি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমরা। যাইতে প্রবাহিত ঝর্ণা দেখতে পেলাম, এখান দিয়ে ভালোই পানি ফ্লো করতেছে, অনেক সুন্দর। একবারে ওই উপর থেকে পানি আসতেছে, পরিষ্কার পানি। নিচের দিকে ওই যে প্রবাহিত যাচ্ছে আর কি। চেষ্ট ভিউ, চেষ্ট। যদিও মেঘের কারণে ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু ভিউটাও অসাধারণ। ওইদিকে মেঘ জমে আছে, আর আমরা এখনো পথ চলতেছি গুলের মতো, মানে গাল দিয়েছে যেন আমরা এটাতে পার হইতে পারি। একজন পরে ব্যথা পাইছে। আমরা প্রায় পাড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে একটা ঘর দেখতে পারতেছি, কিন্তু ঘর বলে ভুল হবে, শুধু টিনের চাল। আসলে বুঝতে পারতেছি না যে আসলে কতটা দূরে এখনো। ও ওখানে পাড়া, হ্যাঁ ওখানে একটা ঘর আছে। আলহামদুলিল্লাহ আমরা আসলে এই পাড়াতে চলে এসেছি। এখানে পাড়ার
গেট দেখতে পারতেছি। সবাই খুব টায়ার্ড, সবাই এখানে গোসল করতেছে। তো আসলে যে পরিমাণ আমরা আসলে বিপদ নিয়ে এই জায়গায় আসছি, এটা আসলে আপনারা কখনো আসবেন না, বিশেষ করে বর্ষাকালে। একদম যোগের অবস্থা খারাপ, নিজেরও প্রচুর রক্ত পড়তেছে, আসলে রক্ত কোনোভাবে থামাইতে পারতেছি না। আমি প্রথমে ভাবছিলাম যে যোগ আমার ধরে নাই, পরে এখানে যায় এসে যখন প্যান খোলা শুরু করছি তখন বুঝছি যে কী পরিমাণ যোগ ধরছে। আমরা চা খাচ্ছি আর কি, ভালো লাগতেছে কারণ সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি খামচাংপাড়া পর্যন্ত। আসলে আমাদের জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আমি রিকমেন্ড করব আপনারা বৃষ্টির মধ্যে তোমার পক্ষে শীত ছাড়া এই জায়গায় আসেন না, অনেক বিপদে পড়বেন ভাই, অনেক বিপদ, যেটা আসলে ভিডিওতে বলা যাবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথমত, আর দ্বিতীয়ত সবগুলো ফুটেজ আপনাদের দেখাতে পারতেছি না কারণ আমার ভিডিওটা রিস্ট্রিক্টেড আসতে পারে কিংবা আমার চ্যানেল স্ট্রাইক খাইতে পারে, এই কারণে আর দেখাচ্ছি না। তো দেখি যে টিম মেম্বাররা তারা অনেক অ্যাক্টিভ, তারা আসলে অনেক মানে মহৎ মানুষ। তারা দেখি খাবার টাবার রেডি করে আমাকে ডাকতেছে যে ভাই খাবার রান্না হয়ে গিয়েছে। তো তারা আজকে যে মেনুটা রান্না করছে, প্রথমে এখানে আসার পর আমরা কিন্তু মুড়ি বানায় খাইছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে তারপরে তারা রান্না করলে হচ্ছে এখানে আলু ভাজি করেছে এবং খিচুড়ি রান্না করছে। এটা হচ্ছে এখানকার যে বিন্নির যে ধান আছে, জমির যে চাষ হয় সেই ধানের খিচুড়ি। তো আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দরভাবে রান্না করছে, খাবারটা অনেক টেস্ট হয়েছে, তাদের জন্য শুভকামনা আর কি। সকাল থেকে শুরু করছিলাম, দুপুর করে, বিকাল করে, সন্ধ্যা করে, এখন রাত হয়ে আসতেছে বলতে কি রাত হয়ে গিয়েছে। এবং টাইগারের যে যোগের অবস্থা, টাইগার যোগগুলা খুব বাজে অবস্থা। আমাদের টিমমেটরা সবাই ছটফট করতেছে, প্রচুর পরিমাণে চুলকাইতেছে জায়গায় জায়গায়। কিছুক্ষণ আগেও রাত অনেক হয়ে গেছে, দেখা যায় একজনের হাতের সাথে যোগ এরকম করতেছে। কি যে একটা ভয়ঙ্কর অবস্থায় আছি সেটা বলার মতো না। তো এখন আমরা আসলেই কি বলবো, যেহেতু অ্যাডভেঞ্চার করতে আসছি, তারপরে আমরা সব কিছু মেনে নিতেছি। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টির সিজনে, বর্ষার সিজনে এদিকে না আসার জন্য। অবশ্যই শীতকালে আসবেন, তাহলে শীতকালে এই জোকের উপদ্রব এত থাকে না। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটা যদি বিন্দুমাত্র আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা পাহাড়ের সামিটে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। চোখ একবারে হোগা মেরে দিছে ভাই। এই দেখেন আমরা ঘরের মধ্যে আসছি, ঘরটা আসলে মোটামুটি ঠিক আছে, পরিষ্কার আছে, বাট এইখানে যে এরকম ভাবে যোগ থাকবে এই জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে ভাইয়ের মাত্র একটা যোগ ধরছে ভাইয়ের গায়ে,